আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যে কোনো ধরনের বন্দিশ, যে কোনো ধরনের লক লাগানো হয়, বিয়ে বন্ধ, বাচ্চা যাতে না হয়, রিজিকের বাধা, সমস্ত ধরনের যে বন্দিশগুলো আছে, তালা চাবির মাধ্যমে যে জাদুগুলো করা হয়। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকল প্রকার বন্দিশ এবং লক খুলে দিতে পারবেন উক্ত একটি আমলের মাধ্যমে। আপনি যে কোনো কাজে চাকরির জন্য যাচ্ছেন, চাকরি হচ্ছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, হয়তো আপনাকে জাদু করে রেখেছে। যে কোনো কাজে যান, কিন্তু আপনার সফলতা আসতেছে না। এই তালা চাপের মাধ্যমে যদি জাদু করা হয়, তাহলে বারবার ভেঙে যাবে, বারবার আপনি বাধাগ্রস্ত হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই তালা চাপের মাধ্যমে যে জাদুগুলা করা হয়, ওই জাদুগুলা কিভাবে নষ্ট করবেন, আর স্বপ্নের মধ্যে আপনি কিভাবে দেখবেন যে আমাকে আমাকে কি দ্বারা জাদু করা হয়েছে। তো স্বপ্নের মাধ্যমে জানার জন্য আপনারা একটি আমল করতে পারেন। প্রায় সময় আমি বলি, আশার নামাজের পর উজু অবস্থায় ঘুমানোর আগে উজু অবস্থায় ৩১৩ বার ৩১৩ বার ইয়া মুমিতু ৩১৩ বার পাঠ করবেন। সংক্ষিপ্ত একটা দোয়া করবেন যে, আল্লাহ, আমাকে যদি জাদু করা হয়, জাদুর বস্তু কোথায় আছে, ইনশাআল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেন, আমিন। তো এই আমল আপনারা করবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন কি দ্বারা জাদু করা হয়েছে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, তো তালা চাবির মাধ্যমে যদি আপনাকে বন্দিশ করা হয়, লক লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই তালা চাবির লক কীভাবে খুলবেন? এটা খোলার জন্য আপনি সূরাতুল তাহা ২৬ থেকে ২৮ নং আয়াত পর্যন্ত আপনি ২১ বার পাঠ করবেন। ২১টা পানিতে ফু দিবেন, তেলের মধ্যে ২১টা ফু দিবেন। একবার শেষ করবেন, একটা পানিতে ফু দিবেন, আবার তেলের মধ্যে ফু দিবেন। এইভাবে ২১ বার পাঠ করবেন, ২১টা ফু দিবেন তেল পানির মধ্যে। ওই পানি দিয়ে গোসল করবেন, খাবেন। তেলটা নাভির দিকে নিয়ে উপরের দিকে সমস্ত শরীর ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার যত ধরনের বন্দিশ থাক না কেন, ইনশাআল্লাহ উক্ত আয়াতের বরকতে আপনার সমস্ত বন্দিশ খুলে যাবে, লক খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।